আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, যেটি মামুনুল হক সাহেব বললেন, এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল। এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং এই জুলাইয়ের আমরা যে শক্তি, আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এইটা আমাদের জুলাইয়ের ঘোষণা ছিল। এখন আমরা স্পষ্টভাবে বলছি, সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়ায়, আওয়ামী লীগের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেইটা কিন্তু আর থাকবে না। সেনাপ্রধানকে বলবো, এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন। আজকে মাপ বলে আমাদের উপর হামলার যে বৈধতা দেওয়া হচ্ছে, এইটা কি এই বাংলাদেশে কাম্য হতে পারে? যে নুরুল আক্তার ঘোষণা দিয়েছিল সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আওয়ামী লীগের আমলে আমরা 22 বার হামলার শিকার হয়েছি, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি, আমাদের মেরে রক্তাক্ত করে আইসিইউতে পাঠানো হচ্ছে। এইটাই কি সংস্কার? এইটাই কি বিচার? এইটাই কি নতুন বাংলাদেশ? তাহলে এই সরকার আসলে কি করলো? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এই ঘটনার সাথে যারা জড়িত, সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনবেন। একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার, এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে।